হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এখানে চন্দ্রমল্লিকার পুরাতন গাছকে নতুন করে ফুল ধরার উপযোগী করব। এখানে আমার বড় ভাই অর্ধেক মাটি আর অর্ধেক বালি মিশিয়ে নিয়েছে। তারপর এখানে শুকনো উপকরণ দিয়েছে, এগুলো হচ্ছে ডিমের খোসা, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ডিমের একদম গুঁড়ো করা, একদম ফেস্ট ডিমের খোসা, একদম ফেস্ট করা। এটা দিয়ে মাটিটাকে মিশিয়ে নিতে হবে এগুলো দিয়ে। তারপর গাছটাকে একদম গোল করে এভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে মাটিটা আমি আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে কিন্তু আমি ওই মাটিটা ফেলবো না। ওই মাটিটা কিভাবে আবার প্রসেসিং করতে হয় তাও আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব। এখন দেখুন কিভাবে করে নিচ্ছে। এই যে এভাবে ভাইয়া মাটিগুলা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে এটার নিচে কিন্তু অনেক কংক্রিট আছে, কংক্রিট দিতে হবে, সেটাও বলে দিচ্ছি কেন কংক্রিট দিতে হয়। টবের মধ্যে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন, ওই ছিদ্রগুলা হচ্ছে টবে যে আমরা পানি দেব, ওই পানি দেওয়ার ড্রেন, এটাকে ড্রেন বলে। যেমন ড্রেনে দিয়ে পানি যায় এরকম। ওই যে কংক্রিট গুলা আমি আলাদা করে নিচ্ছি। পুরাতন কংক্রিট গুলাই দেবো, নতুন কংক্রিট দিতে হবে না, এগুলো ভালো রয়েছে গত বছর। এই যে দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্র হচ্ছে টবের ড্রেন। এর মধ্যে দিয়ে দেওয়া হবে কংক্রিট, দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্রের মধ্যে কংক্রিট দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পানি নিষ্কাশন হবে না। এই যে দুটা দিয়ে দিচ্ছে। আর যদি আপনাদের বোতলের টব এভাবে না হয়ে যদি হয় বালতি, বালতি হলে আপনারা বালতির মধ্যে তিনটা ছিদ্র করবেন। তারপরে এই যে কংক্রিট গুলা দিয়ে দেওয়া হচ্ছে একদম নিচে মাটি দেওয়ার আগে। এগুলো দেওয়ার পরে এখানে সমুদ্রের বা নদীর ধারের যে মোটা বালিটা থাকে না, সেই বালিটা দিতে হবে। এটা অবশ্যই দিতে হবে, না দিলে নিচের মধ্যে মাটিটা একদম জমে থাকবে, যে কারণে আপনার পানি নিষ্কাশন হবে না। ড্রেন দিয়ে যে পানিটা যা নিষ্কাশন হওয়ার কথা সেটা কিন্তু হবে না। এজন্যই এই মোটা বালিটা দিয়ে দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। আপনারা আমার ভিডিও দেখে এভাবে পুরাতন গাছকে নতুন করে নবায়ন করবেন বা এই প্রসেসিং এ নতুন করে গাছ লাগাবেন, চন্দ্রমল্লিকার গাছ একদম সঠিক ফলন পাবেন। আমি কিভাবে পেয়েছি আমার চন্দ্রমল্লিকা ফুলের ছবি ভিডিওর লাস্টে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই যে এখানে সেন্টার মতো গাছটাকে বসিয়ে দিতে হবে। এখানে মাটি একটু বেশি হয়ে গেছে, তাই মাটিটা উঠিয়ে গাছটাকে একদম সেন্টার বরাবর দিয়ে দিচ্ছি। একদম সেন্টার মতো দিতে হবে, কারণ গাছের অনেক শেকড় হবে, শেকড়গুলো নিচের দিকে যাবে। আর আপনারা যদি এক সাইড দিয়ে গাছটা লাগান তাহলে কিন্তু পানি নিষ্কাশন হতে সমস্যা হবে এবং পানি দিতেও আপনার সমস্যা হবে, তাই সেন্টার মতো বসিয়ে দিলাম। এদিকে মাটি দিয়ে ভরাট করে নেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন হয়েছে কিনা। এটা তো পুরাতন গাছকে আমি নতুন করে রোপণ করছি, তাই এখানে একটা সাপোর্ট দিতে হবে। গাছটা তো একটু নেতাই যাবে, সেই কারণে একটু সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা এক সপ্তাহ পর কেটে দিবেন, সিম্পল একটা সাপোর্ট। এই যে গাছ আমার হয়ে গেলে এভাবে করে আপনারা একদম সেম আমার ভিডিওর মতো আপনারা পুরাতন গাছকে নবায়ন করবেন, অনেক সুন্দর ফুল পাবেন, অনেক হেলদি একটা গাছ পাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।